তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো এই যে এখন দুপুরবেলা রান্না বাড়া করব। তো এই জায়গায় মিমির বাবা বেসন গলাইতেছে। তো আজকে বেশি বেসন নিছি। বেশি বেশি করে বেসন নেওয়ার কারণ হচ্ছে আজকে পাখিদের বাসায় ইফতারি দেব। তো এই যে দেখেন কতগুলা বেগুনি কাটছি, পেঁয়াজ কাটছি, পুদিনা পাতা বাইছে নিছি, টমেটো কাটছি। তো সবকিছু এদিকে আমি কাটতাছি, ওদিকে মিমের বাবা বেসনটা গোলাই নিতেছে। দুপুরবেলা এখন বাজে 3টা। তো সবকিছু আস্তে আস্তে করতেছি। এদিকে আমি ভাজি কাটতাছি, পেঁয়াজের কলি, পাতাকপি, তারপর গাজর দিয়ে আলু দিয়ে ভাজি করব, আর হচ্ছে করলা ভাজি করব, আর মাছ ভুনা করব। এই যে মাছ দিয়ে দেওয়া হয়েছে কড়াইতে। তো এটা হচ্ছে কাতলা মাছ ভুনা, আর কাতলা মাছের মাথা ভুনা করব, কারণ আজকে আমার শ্বশুরে আসবে। তো শ্বশুরের জন্য কাতলা মাছের মাথা রাখা হয়েছে, মাছের মুড়ো। তো আজকে মাছের মুড়ো ভুনা করা হবে, আর আমাদের জন্য মাছ। তো এই যে মাছ ভাজতে দেওয়া হয়েছে, আর এই জায়গায় আমি সব কাটতে উঠাই নিছি, করলা ভাজি আলু দিয়ে, তারপর বেগুনি, পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে পাতাকপি, গাজর দিয়ে একটা ভাজি পেঁয়াজের কলি দিয়া। তো সব কিছু কাটাকাটি শেষ। এই জায়গায় আলু ছিলতেছে। তো এখন কড়াই বসাই দেওয়া হয়েছে চুলায় বুট বসানোর জন্য, আর এক চুলায় আর কি মাছ ভাজতেছে। তো এখন বাজে হচ্ছে 3টা। তো আস্তে আস্তে করতে করতে দেখা যায় সময় হয়ে যাবে। আর আজকে তো দেখা যায় যদি এক জায়গায় ইফতারি দিই তো একটু আগে আগেই দিতে হয়, নিজেরা না হয় ঘরে করতে করতে তো দেখা যায় একটু টাইম হয়ে যাবে। তো ওই মাছগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবার উল্টাই নেওয়া হইতেছে। কারণ দেখা যায় কি নিজেরা যখন মন চায় তখন খাওয়া যায়, তো একটা বাসায় দিলে একটু তাড়াতাড়ি দিতে হয়। তো তারপর আমাদের দেরি হয়ে গেছিল, অনেকটা দেরি হয়েছিল। 6টা 50 যখন বাজে তখন আমরা রেডি করতেছিলাম, সব কিছু প্লেট সাজাইতেছিলাম। তাড়াহুড়োর কারণে পুরো প্লেট সাজানোটা দেখাইছি, কিন্তু এই শরবত দেওয়াটা দেখাইতেও পারি নাই। তো একদিকে মিমের বাবা শরবত বানাইতেছিল, আর একদিকে আমি প্লেট সাজাইতেছিলাম। তো তাড়াহুড়ো লেগে গেছিল, এইগুলাই দেরি হয়ে গেছিল। তো এই যে মাছগুলা ভাজিয়ে উঠানো শেষ, এখন মাছের মাথাটা দিয়ে দেওয়া হইতেছে। আর এই মাছের মাথাটা হয়েছে মিমের দাদার জন্য রাইখা দিয়েছিলাম। আমরা ভাবছিলাম যে সে আসলে পরে রান্না করে দেব। তো এই জন্য আর কি আজকে মিমের দাদা আসবে, তো আসতে চায় নাই। আদুরিয়াফার বাসায় আসছে, ফোন দেওয়া হয়েছে যে আজকে রাতে আমাদের বাসায় খাওয়া দাওয়া করবেন। তো আসতে চাইতেছে না, তো বলছি তো আসবে আজকে। তো এই চুলায় বুট বসানো হইতেছে, আর ওই চুলায় মাছের মাথাটা ভাজা হইতেছে। তো 2 চুলায় রান্না চলে, তারপরও দেরি হয়ে যায় কেমনে কেমনে জানি না। তো এই যে বুটটা বসানো হইতেছে, সব কিছু মশলা দিয়ে দেওয়া হয়েছে, আদা রসুন পেঁয়াজ, তারপর গরম মশলা, জিরা, তারপরে একটু গরুর মাংসের মশলা দেব, হলুদ মরিচ লবণ সবই দেওয়া হয়েছে। আর মাছটাও ভাজা হইতেছে, মাছের মাথাটা। তো এই যে মশলাটা ভালোভাবে কষাইটা হইতেছে, আর এই জায়গায় একটু গরুর মাংসের মশলা দিয়ে দিতেছি বুটের ভিতরে, তো একটু ভালো ফ্লেভার আসবে, তো এই জন্যই দেওয়া। তো এই যে সব মশলা দেওয়া শেষ, এবার বুট দেওয়া হইতেছে। বুট দিয়ে ভালোভাবে একটু কষাইয়া জল দিয়ে দেব। তো বুট হইলে আবার এই চুলায় এবার মাছ ভুনা করব এই কড়াইতে। তো এদিকে মাছটা ভাজতে থাকি, আর এদিকে বুটটা হইতে থাক। তো টমেটো দিয়ে দিতেছি বুটের ভিতরে। তো আজকের ইফতারি আইটেম হচ্ছে সব কিছুই। তো কালকেই পাখিদের বাসায় ইফতারি দেব মনে করছিলাম, তারপর আবার আমরা তো আবার মার্কেটে গেলাম, এই জন্য বাসায় তো কোনো ইফতারি বানানোই হয় নাই, এই জন্য দেওয়া হয় নাই। তো মাছের মাথাটা উল্টাই নেওয়া হয়েছে। তো ওইটা আবার ওদেরকে ক্যান্সেল করছিলাম যে আজকে না, কালকে ইফতারিটা দেব। তো এই যে আজকে ইফতারিটা দেওয়া হবে। তো এই যে মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, আর এদিকটায় আবার বুটটা নামাই নেওয়া হয়েছে, বুট নামাই মাছ বসানো হয়েছে, পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়েছে। এখন আদা রসুন দেওয়া হইতেছে। তো আজকে রান্না হচ্ছে করলা ভাজি, আর হচ্ছে মাছ ভুনা, আর হচ্ছে আর একটা ভাজি করব পেঁয়াজের কলি, পাতাকপি, গাজর, আলু দিয়ে আর একটা ভাজি হবে, এগুলাই রান্না। তো এই যে মশলাটা ভালোভাবে কষাবো যাতে কাঁচা গন্ধটা না থাকে। তো
তো এই যে মশলাটা ভাজা ভাজা করে নিচ্ছি। এখন হইলে মরিচের গুঁড়া দিয়ে দিতেছি, হলুদের গুঁড়া, তো ওই চুলায় আমি ভাজিটা বসাইতেছি আর এই চুলায় আর কি মাছের মশলাটা কষাইতেছি। তো আগে হচ্ছে আমি পাতাকপি পাঁচমিশালি যে একটা ভাজি করব, ওইটা ভাজিটা বসাবো। এই যে ভাজিটা দিয়ে দিতেছি। তো যেহেতু পেঁয়াজের কলি, এই জন্য পেঁয়াজ দিই নাই, শুধু কাঁচামরিচ লবণ দিয়ে বসাই দিতেছি। আর এদিকে মশলাটা আমার কষানো হয়ে গেছে, দেখেন উপরে তেল উঠে এসছে। তো কত সুন্দরভাবে মশলাটা কষানো হয়েছে। এখন একটু মটরশুঁটি দিয়ে দিতেছি। তো মটরশুঁটি দিয়ে টমেটো দিয়ে আর কি মাছটা ভুনা করা হবে। তো মিমের দাদার ফোন দেওয়া হয়েছিল আদরিয়া পার বাসায় ইফতারি করবে। তো আমি বলছি তাহলে আস্তে আস্তে আইসেন ইফতারির পরে, যেহেতু রান্না করছি আর মাছের মাথাটা এর জন্যই রাখা হয়েছিল। তো এই যে আমার মশলা কষানো শেষ, মটরশুঁটি দিয়ে এখন ঝোল দিয়ে দিছি পর্যাপ্ত পরিমাণ, কারণ মাথাটা যেহেতু অনেক বড় সেই জন্য একটু বেশি করেই ঝোল দিছি। তো এই যে আমি মাছের মাথাটা আগে দিয়ে দিতেছি, তারপরে হচ্ছে মাছগুলো দিয়ে দেব। তো এই যে আমি মাছগুলো সব দিয়ে দিতেছি, তারপর টমেটো দিয়ে তারপর ভালোভাবে রান্না করে নেব। তো টমেটো দেওয়া শেষ। তো এই যে আমার মাছ ভুনা করা শেষ। আবার মিমের বাবা আগড়া আনছিল, কয়েকটা আগড়াও দিছিল উপর থেকে, ধনিয়া পাতা দিয়ে মাছটা নামাই নিছি। আর এদিকে এই যে মিমের বাবা আগড়া কাটতেছে, এটাকে আমাদের দেশে বলা হয় আগড়া। আপনারা কি চেনেন কিনা না চেনেন আমি জানি না। তো এটা মিমের বাবা পছন্দ করে, এই জন্য আইনে কয়েকটা মানে দুই একটা আর কি গাছ দিয়ে দিছে মাছের ভিতরে, আর ওগুলো কাটতে রেখে দেবে। তো ওই জায়গায় কাটতেছে ফ্রিজে রাখার জন্য, এই যে কাটছে ডাটাগুলা। তো গেছিল বাজারে, আগড়া নিয়ে আসছে, চিরা আনছে, বিট লবণ আনছে, পেয়ারা আনতে বলছি, কাঁচামরিচ আনছে। তো এইগুলোই নিয়ে আসছে। বিট লবণ দিয়ে আর কি পুদিনা পাতার শরবত করা হবে লেবু দিয়ে, আর চিরা দিয়ে মলিদা বানানো হবে। তো এইগুলো নিয়ে আসছে। আজকে তো পাখিদের বাসায় ইফতারি দেবো বললামই। তো পাখির আম্মু আবার মলিদা, ওরা তো বরিশালের, ওরা মলিদাটাও খায়, আবার পুদিনা পাতার শরবতটাও পছন্দ করছিল ওই দিন। তো বলছিল আপা পুদিনা পাতার শরবতটা ভালোই লাগছিল। তো এই জন্য ভাবছি তো ট্যাং রোয়াবজা তো ওরা রেগুলার বাসায় খায়, তো তাহলে পুদিনা পাতার শরবতই দেন আর হচ্ছে মলিদা বানাই দিই। তো এই যে রান্না বাড়া কমপ্লিট, করলা ভাজিটা আছে শুধু চুলায়, তাহলে আমার রান্না শেষ। তারপর ইফতারিগুলো ভাজবো, তারপর গুছাই গেছে আর কি দেওয়ার জন্য করব। তো এই যে আমি করলা ভাজিটা বসাই দিয়েছিলাম, এদিকে কথা বলতে বলতে ভাজিটাও হয়ে গেছে মশমশা করে উস্তা ভাজি। তো এই যে সব রান্না বাড়া শেষ করছিলাম, এখন মিমের বাবা দাঁড়াই দাঁড়াই ইফতারিগুলো ভাজতেছে, বেগুনিগুলো দিয়ে দিছে, বেগুনি ভাজা শেষ, এখন আলুর চপ ভাজতেছে। তো সব কিছু তো রেডি, বাঁচতে তো আর সময় লাগবে না, শুধু দেবে আর হয়ে যাবে। তো এখন বাজে প্রায় 5:30। তো এখন আর কি সবগুলো বাজে নেওয়া হবে, তারপরে আর কি রেডি করে দিয়ে আসা হবে। তো একটু তাড়াহুড়ো লাগিয়ে গেছিলো বললাম না, এই জন্য আর দেখানো হয় না। এদিকে একটু করছি আর ওদিকে অনেক তাড়াহুড়ো লাগছিল। তো এই যে ডিমের চপগুলো বাঁচতেছে। তো আজকে ইফতারিতে হচ্ছে দেব আলুর চপ, ডিমের চপ, পেঁয়াজু, তারপরে বেগুনি আর হচ্ছে ছোলা, ছোলা তো থাকবেই। তো এই যে এগুলাই, আর হচ্ছে ফল থাকবে। তো এই যে পুদিনা পাতা শরবতের জন্য চিনি, বিট লবণ, পুদিনা পাতা দিয়ে রেডি করা হয়েছে, এবার ব্লেন্ডার করা হবে। তো এই যে দেখেন সব কিছু দেওয়া শেষ।
তো এখন ব্লেন্ডার করে নেওয়া হবে পুদিনা পাতার শরবত। আর ওদিকে আমি প্লেট সাজাইতেছি, এদিকে মিমের বাবা শরবত রেডি করতেছে। একবার তাড়া লাগিয়ে গেছিল, তো ওই যে শরবতটা ব্লেন্ডার করতেছে। পানি দিয়ে দেবে, একটু নর্মাল পানি দেবে, তারপরে আর কি ঠান্ডা পানি অ্যাড করবে। তো এখানে আছে চিনি, বিট লবণ আর হচ্ছে পুদিনা পাতা আবার শুরু হয়েছে। তো পুদিনা পাতা আর হচ্ছে লেবু দেওয়া হবে, লেবুগুলোও কাটতে রাখা হয়েছে। তো আজকে দুইটা শরবতই একেবারে ঝামেলাদায়ক। মলিদাটায় অনেক ঝামেলা থাকে আর এটাও। তো এই যে মলিদার জন্য আদা রাখা হয়েছিল, তো আদা আর হচ্ছে নারিকেল দেওয়া হবে। আর চিড়াটাও আজকে ব্লেন্ডার করে দেবে। মিমের বাবার এখন টাইম নেই যে ওইগুলো করবে, তো এই জায়গায় নারিকেল নামানো হয়েছে। আর এদিকে আমি প্লেট সাজাইতেছি। তো ওরা যেহেতু 3 জন মানুষ, 3 পিস সব কিছু দিছি। 3 পিস ডিমের চপ, 3টা আলুর চপ, 3টা পেঁয়াজু আর 3টা বেগুনি আর হচ্ছে ছোলা দেব, খেজুর। তো ফল দেব হচ্ছে খেজুর, পেয়ারা, তরমুজ, কলা, শসা, এগুলাই দেব। তো এই যে সব কিছু রেডি করা হইতেছে। বললামই তো তাড়াহুড়ো ছিল অনেকটা। তো আমি এদিকে প্লেটটা সাজাইতেছিলাম আর মিমের বাবা ওদিকে মলিদার জন্য সব কিছু আর কি আবার রেডি করতেছিল। আর এদিকে আর কি এই যে পুদিনা পাতার শরবতে আর কি এই যে পানি দিতেছে। তো হিসাব করে বানানো হবে। তো এই যে সব কিছু দিয়ে দিচ্ছি প্লেটে। এবার একটু সালাদ দিয়ে দেব ছোলার উপরে। তো আমি সালাদ টালাদ সব কিছুই কাটতে রাখছি, একবারে সময় নাই যেহেতু। তো এই যে ওই প্লেটে আমি এগুলো দিয়ে দিচ্ছি ভাজা পোড়াগুলো, আর এই প্লেটে আমি এগুলো দিয়ে দেব। ফলগুলোও কাটতে রাখছিলাম আমি। তো অনেকটাই তাড়াহুড়ো ছিল, অনেক তাড়াহুড়ো করে আলিফ দিয়ে আসছে। আর শরবতটা আবার আলিফ দিয়ে আসছে, আর পাখিও আসছিল, কারণ আলিফ তো 4 গ্লাস শরবত একবারে নিয়ে যাইতে পারবে না। তো 2 গ্লাস দিছে হচ্ছে মলিদা আর 2 গ্লাস দিছে হচ্ছে পুদিনা পাতার শরবত। তো এই যে আমার প্লেট সাজানো রেডি, খেজুরটাও দিয়ে দিছি। আর এই যে মলিদা বানানো শেষ, আর এদিকে হচ্ছে বানানো শেষ, পুদিনা পাতার শরবত। তো এখন দিয়ে আসুক, তারপর আমরা ইফতারি করবো নিরিবিলি আস্তে আস্তে। তো অনেকটা তাড়াহুড়ো গেছে, অনেকটা টাইম লাগছে। তো এই যে পাখিদের ইফতারি দিয়ে আসা হয়েছে, এখন আজান দেয় না, এখন আমাদেরটা রেডি করা হইতেছে। এই জায়গায় সালাদ কাটতে রাখছিলাম, ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি, শসা, তারপর পুদিনা পাতা, তারপর হচ্ছে গাজর, তো বুট দিয়ে দিতেছি, বেগুনি, আলুর চপ, পেঁয়াজু দিয়ে, তারপরে মুড়ি মাখানো হবে। আর ফল তো আছেই। তো আজকের ইফতারিতে এইগুলাই। দই চিড়া কালকেও খাইছি, তার আগেও একদিন খাইছি, এই জন্য ভাবছি যে আজকে একটু ভাজা পোড়া খাই, ঝাল ঝাল কিছু। আমার মিষ্টি জিনিস খাইলে আবার ভালো লাগে না, ঝাল ঝাল কিছু খাইলে ভালো লাগে। মিষ্টি জিনিস খাইলে লাগে যে পেট ভরছে কিন্তু মন ভরে নাই, এইরকম লাগে। তো এই যে সব কিছু রেডি, মুড়িটা মাখানো শেষ। এই যে দেখেন কত সুন্দর মুড়ি মাখা রেডি। তো এখন আমরা খাওয়া দাওয়া করে নেব, ইফতারি করে নেব। তো এই যে ইফতারি করে নিতেছি। আর মিম তো মুড়ি মাখা খায় না, 2-1টা খালি বেগুনি খায় আর 2টা আলুর চপ খায়, এই ওর খাওয়া। ডিমের চপও খায় না। তো আমরা ডিমের চপ খাইয়ে নিছি। তো এই যে মিমের দাদা আসছিল, ইফতারির পরপরই দেখানো হয় নাই, তারপর আর ভিডিও করা হয় নাই। তো এখন আর কি মিমের বাবা আসছে, ডিউটিতে গেছিলো 8টা বাজে, তো এখন হয়েছে 11টা বাজে, এখন আসছে মিমের বাবা। তো এখন খাওয়া দাওয়া করবে, দুইজনে কথা বলতেছে, ছেলে আর বাবা মিলে। তো তারপর আমি এদিকে ভাত দেব, তারপর খাওয়া দাওয়া করে নেবে। তো এই যে আমি ভাত রেডি করছি, তো এখন দিয়ে দেবো। আর মিম এই জায়গায় দেখেন দাদার সেবা যত্ন করতেছে, মালসায় করে পানি এনে দিচ্ছে হাত ধোয়ার জন্য। ও আবার ওর দাদারে অনেক ভালোবাসে, ওর নানারে, নানুরে, সবাইরই ভালোবাসে। ওরা আবার একজন লোক আসলে
অনেক পছন্দ করে বা অনেক খুশি হয় একজন, মানে যেই আসুক মেহমান অনেক খুশি হয় ওরা। তো এই যে দাদার হাত ধোয়ার পানি এনে দিছে, এখন বসছে ভাত খাবে। তো ও তো আর মাছ টাছ ভাজি ভুজি কিছু খায় না, ওর একটু মটরশুঁটি দেবো, ওইটা দিয়েই ও খাইয়ে নেবে। তো এই যে ভাজি টাজি দিছি, তো খাই ভাজি দিয়ে খাক, তারপরে আবার তরকারি দেব, আবার আমরাও খাইয়ে নেব। তো এই যে খাওয়া দাওয়া করতেছে আর গল্প করতেছি শ্বশুর আর ছেলের বউ মিলে। তো অনেক দিন পর আসছে, ওই যে বাড়ি থেকে আইসা তারপর ওই যে বাদাম আনছিল, আলু আনছিল, দিয়ে টিয়ে গেছিল, তারপরে আবার এই আসলো, আর আসে নাই। তো এই যে মাছের মাথাটা এবার উঠাই নেব, আর আলাদা পিরিজে দেব। আর হচ্ছে আবার গরম করছি একটু, এখন জমেছিল, এই জন্য একটু গরম করা হয়েছে। তো এখন মাছের মাথাটা আলাদা পিরিজে দেব, আর হচ্ছে তরকারিটা আলাদা দেব, কারণ আস্তে আস্তে সে বাচ্চা খাবো। তো খাইতেই চায় নাই, একদমই খাইতে চায় নাই, তারপরে জোর করে দিছি, যেহেতু আমরা রাখছি এর জন্য, ওই জন্য অনেক জোর করছি। তো খায় নাই, অর্ধেকটা কিছুটা খাইছে, আর অর্ধেকটা তো পুরাই আমার উঠাই দিছিল, খায় নাই। তো এই হচ্ছে, তারপরও মনের শান্তি, যেহেতু এর জন্য রাখছিলাম, যতটুক খাইছে অতটুকুই মনে শান্তি। তো এই যে খাওয়া দাওয়া করতে থাক, তো আমরাও খাইয়ে নিতেছি এদিকটায়। তো রাত বাজে এখন 11:30, তো আবার ঘুমাইতে হবে, আবার সেহরির টাইমে উঠতে হবে। আর দাদা আবার চলে যাবে সেহরি খাইয়ে, তারপরে যাবে হচ্ছে। এই যে খাওয়া দাওয়া শেষ, তা আমার শ্বশুরের জন্য একটা লুঙ্গি আনা হয়েছিল, তো এটাই দেওয়া হয়েছে ঈদের গিফট। আর পাঞ্জাবির মাপটা রাখছি, পাঞ্জাবিটা কিনে পরে দেওয়া হবে। তো সে তো এখন এতে বসবে, এতে খাপনা কি বলে, এতে বসবে মিরপুরে, মানে শাহালি মাজারে, মিরপুর 1 নম্বর শাহালি মাজারে। তো লুঙ্গিটা দেওয়া হয়েছে, আর আমার বাবার জন্য তো একটা আনছি। তো এই হচ্ছে আজকের ভিডিও আর বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার শ্বশুরের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর সবাই ভালো থাকবেন। আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।